হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা এইচএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যা আপনাদের কিন্তু ভর্তির একটা জরুরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যা আপনাদের রেজিস্ট্রেশন কার্ড প্রসঙ্গে কিন্তু মূলত আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ করা যাবে না। ভিডিওটা সবার দেখা জরুরি, যারা এইচএসসি 2025 পরীক্ষার্থী, ঠিক আছে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বোর্ডে কিন্তু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আছে এবং সেই ওয়েবসাইট কিন্তু মূলত এই আপডেটটা পাবলিশ করা হয়েছে যে 10 ফেব্রুয়ারি 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, ঠিক আছে। অনেক দেখতে পাচ্ছেন জরুরি বিজ্ঞপ্তি। তারা এখানে বিষয়টা উল্লেখ করছে যে 2023-24 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রসঙ্গে, যে অর্থাৎ আপনারা এইচএসসি 2025 আপনারা পরীক্ষাটা দেবেন, যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা তারা কবে দেবে। তো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের অবগতি জানানো যাচ্ছে যে 2023-24 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড আগামী 27 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ পর্যন্ত কিন্তু নিম্নলিখিত তার বিবরণ তালিকা অনুযায়ী কিন্তু প্রদান করা হবে, ঠিক আছে। অর্থ বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের সময় রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের আবেদন সহ সাপ্তাহিক এবং সরকারি ছুটি ব্যতীত নির্ধারিত সময়ের মধ্যে কলেজ শাখা হতে নিজ নিজ প্রতিষ্ঠানের মূল রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো, ঠিক আছে। এখানে মূলত যে বিষয়টা তারা বলছে যে আপনারা এইচএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটা তারা কবে দেবে, সেটা কিন্তু ঢাকা বোর্ড থেকে মূলত পাবলিশ করা হয়েছে। যে আপনি যে কোনো বোর্ডে হয়ে থাকেন না কেন, আপনাকে কিন্তু সেম তারিখে তারা উল্লেখ করবে, ঠিক আছে। আপনি যে কলেজে পড়েন সেই কলেজের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন যে 17 ফেব্রুয়ারি থেকে মূলত যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা দেওয়া হবে। কারণ এই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে কিন্তু হয়ে থাকে না কেন, যে আপনাদের কিন্তু 27 ফেব্রুয়ারি থেকে কিন্তু 13 মার্চের ভিতরে কিন্তু মূলত আপনাদের রেজিস্ট্রেশনটা কার্ডটা দেওয়া হবে। এখানে যারা ঢাকা শিক্ষা যারা আছেন, তারা কিন্তু কোনো উল্লেখ করে দিয়েছে যে কোন জেলার মধ্যে কত তারিখ দেবে। যে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ জেলায় কিন্তু 17 থেকে 20 তারিখের ভিতরে দেওয়া হবে, এবং টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলা হচ্ছে 23 তারিখ থেকে 26 তারিখ দেওয়া হবে, যে 23 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি। এবং গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং ঢাকা জেলা হচ্ছে 2 মার্চ থেকে 5 মার্চ, এবং ঢাকা মহানগরী হচ্ছে 9 মার্চ থেকে 13 মার্চ, ঠিক আছে। যে এইভাবে তারিখ কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ঢাকা বোর্ডে। এবং আপনি যে সিলেট বোর্ড বা অন্যান্য বোর্ড যে বোর্ডে হয়ে থাকেন না কেন আপনি পরীক্ষার্থী হিসেবে, যে প্রত্যেকটা বোর্ডে কিন্তু এইভাবে তারা নোটিশটা পাবলিশ করবে, ঠিক আছে। আপনারা সেই যে বোর্ডে সেই বোর্ড ওয়েবসাইটে ঢুকলে পরে কিন্তু দেখতে পারবেন, অথবা আপনি যে কলেজে পড়েন সেই কলেজে যোগাযোগ রাখবেন, সেই কলেজে কিন্তু আপনাদেরকে বলে দেবে, ঠিক আছে। এবং উল্লেখ আপনাদের একটা বিষয় যেটা, যে আপনাদের যখন রেজিস্ট্রেশন কার্ডটা পাবেন, এই রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অনেক সময় অনেকের ভুল নামও বা বাবার নাম বা মার নাম অনেক সময় ভুল হয় কিন্তু, ঠিক আছে। প্রতি বছর অনেক শিক্ষার্থী এই ধরনের ভুল হয়। আপনারা যদি এই ধরনের কোনো ভুল হয়, তাহলে কিন্তু যে আপনারা সংশোধন কিন্তু করতে পারবেন। সেই জন্য সংশোধনের যে তারিখটা তার উল্লেখ করছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে, যে 24 তারিখে, ঠিক আছে। যে 24 তারিখের ভিতরে কিন্তু মূলত আপনারা সংশোধন করতে পারবেন, যে 24/6/2025 তারিখের মধ্যে। তো আপনি যে কলেজে থাকেন সেই কলেজের সাথে যোগাযোগ করবেন, তারা কিন্তু যে আপনাদেরকে বলে দেবে যে কত তারিখের মধ্যে আপনি সেই কলেজে জমা দেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা কবে দেবে। রেজিস্ট্রেশন কার্ডটা যে কোনো বোর্ডের হয়ে থাকে না কেন, যে 17 ফেব্রুয়ারি থেকে 13 মার্চের ভিতরে কিন্তু মূলত আপনার রেজিস্ট্রেশন কার্ডটা পাবেন। আপনি যে কোনো কলেজে হন সেই কলেজের সাথে আপনি যোগাযোগটা রাখবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।